ধর্মীয় ভাবাবেগ এবং শ্রদ্ধার সাথেই আজ মোহনপুরেও রথযাত্রা সূচনা হয়েছে। অন্যদিকে দেখা গেছে ভক্তি এবং উৎসবের আমেজে মুখরিত হয়ে মোহনপুর মহকুমা ব্রহ্মকুণ্ড শিববাড়ির উৎসব কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের ২৬তম রথযাত্রা উৎসব। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে গোটা এলাকায় পরিণত হয় এক মিলন মেলায়। ব্রহ্মকুণ্ড শিববাড়ি উৎসব কমিটির উদ্যোগে ২০০১ সাল থেকেই নিয়মিতভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়ে আছে। সেই ধারাবাহিকতায় এবছর অনুষ্ঠিত হল ২৬তম রথযাত্রা। সদর উত্তর মহকুমার অন্যতম বৃহৎ এবং ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে ঘিরে সকাল থেকে শিববাড়ি প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। দিনভর চলে নাম সংকীর্তন এবং ধর্মীয় অনুষ্ঠান। বিকেল ৪:৩০টায় শাস্ত্রবিধি মেনে শ্রী শ্রী জগন্নাথ দেবকে সুসজ্জিত রথে প্রতিষ্ঠিত করার পর হাজার হাজার ভক্ত একযোগে রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন। উৎসব কমিটি কি বলছেন শোনাবো। ব্রহ্মকুণ্ড শিববাড়িতে এখানে প্রতি বছর এখানে রথযাত্রা উৎসব পালিত হয় জগন্নাথ দেবের। এই উৎসব কমিটির আপনাদের আয়োজকরা কিভাবে এটাকে ম্যানেজ করছেন এবং এটা কততম রথযাত্রা এই বছর পূর্ণ হয়েছে? ২৬-এ এটা ২০০১ থেকে শুরু হয়েছে, ২৬তম। এটা আমরা উৎসব কমিটি শিববাড়ি উৎসব কমিটি থেকে এটা কালেকশন করে এটা রথযাত্রা করা হয়। এখানে এই রথযাত্রা পূর্ণ সম্পন্ন করতে গিয়ে কত টাকা মতো খরচা হয় বা এইবার কিভাবে কালেকশন হয়? এটা ১ লাখ টাকার কাছাকাছি খরচা হয়। এটা আমরা দুটা মেলার থেকে কালেকশন করি, আর পাড়ার এই শিবগঞ্জ এলাকার থেকে ব্রহ্মকুণ্ড পঞ্চায়েত এরিয়া থেকে যতটুকু সম্ভব যে যতটুকু ইচ্ছা হয় কালেকশন দিয়ে দেয়, এটা দিয়ে আমরা উৎসব হয়ে যায়। এই বছরে যে রথযাত্রা সম্পন্ন হয়েছে এখানে আনুমানিক আপনাদের কমিটির বিচারে কত সংখ্যক ভক্তবৃন্দ এখানে জড়ো হয়েছে? আনুমানিক ৪,০০০ মতো। আপনারা শুনলেন, অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে এক প্রকার উৎসবের সাথেই প্রতি বছর প্রায় ২৫০০ মানুষের সমাগম হলেও এবছর সে সংখ্যাটা ৪,০০০ ছাড়িয়েছে। ভক্তদের উচ্ছ্বাস এবং অংশগ্রহণে গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। রথের টানা শেষে কমিটির পক্ষ থেকে সকল ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। শত শত ভক্ত একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন, যা উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। উৎসব কমিটির সদস্য প্রসেনজিৎ শ্যাম জানান, এবারে রথযাত্রার আয়োজনে প্রায় ১ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এই অর্থ মূলত প্রতি বছর অনুষ্ঠিত দুটি মেলা থেকে প্রাপ্ত চাঁদা এবং এলাকাবাসীদের স্বেচ্ছায় অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়। দেখাবো সেই সময়ের কিছু ছবি। আপনারা দেখলেন, একদিকে রথযাত্রায় সামিল, অন্যদিকে একসাথে বসে মহাপ্রসাদ গ্রহণ করলেন এলাকার সমস্ত সদস্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।